দিবস পালিত হয়। একই সাথে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভ্যাট সপ্তাহ 2025 এবং তা চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এবছর জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। খুলনায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মহানগরীর একটি অভিজাত হোটেলে আজ এক সেমিনারের আয়োজন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কাস্টমস নীতি ও আইসিটি মোহাম্মদ মুবিনুল কবির এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থাসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। মোহাম্মদ মুবিনুল কবির ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোনো পণ্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্য সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহী করে তোলা। এক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্ব খাতে সঠিক নিয়ম মেনে সময়মতো কর প্রদান করা। তিনি আরও বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মতো রাজস্ব খাতে প্রদান করাটাও ইমানের অংশ। খুলনা কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাজী মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে খুলনা অঞ্চলের কর কমিশনার শেখ মনিরুজ্জামান ও বাগেরহাটের মোংলা কাস্টমস হাউজের কমিশনার শফিউজ্জামান ও খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মোহাম্মদ সারোয়ার হোসেন চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট কমিশনার এস.এম. সোহেল রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অতিরিক্ত কমিশনার কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ সেলিম শেখ স্বাগত বক্তব্য রাখেন। সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাটদাতারা এতে অংশগ্রহণ করেন। এদিকে জাতীয় ভ্যাট দিবস উদযাপন উপলক্ষে 5 দিনব্যাপী ভ্যাট সপ্তাহ আজ যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণে শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জিএম আবুল কালাম কাইকোবাদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। কমিশনারেট কমিশনার শেখ আবু ফয়সাল মোহাম্মদ মুরাদের সভাপতিত্বে কর কমিশনার মোহাম্মদ মাসুদ রানা সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই উপলক্ষে বাণী দেন। খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি আজ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠন খুলনা ইউনিটের ফোকাল পার্সন মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুজ্জামান, খেলাফত মজলিসের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবদুল্লাহ জুবায়ের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এতে প্রধান অতিথি ছিলেন। প্রেস ক্লাবের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এই উপলক্ষে কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুরে এই উপলক্ষে এক আলোচনা সভা কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এম এ মুহিত এতে প্রধান অতিথি ছিলেন। এর আগে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কল্যাণ সভা আজ নগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। খুলনা পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নারীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগকালীন প্রতিবন্ধী সদস্যদের করণীয় বিষয়সহ বিভিন্ন দুর্যোগ পূর্ব ও পরবর্তী দায়িত্ব কর্তব্যের বিষয়ে আলোচনা করা হয়। প্যানেল চেয়ারম্যানের সভাপতিত্বে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ যশোরের শাসা উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা
জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলায় রঘুনাথপুর রয়্যাল ট্রাস্ট ক্রিকেট একাডেমি ৩ উইকেটে ফ্লাইং পিজন ক্লাবকে পরাজিত করেছে। ফ্লাইং পিজন ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে রঘুনাথপুর রয়্যাল ট্রাস্ট ক্রিকেট একাডেমি ২০ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে।